হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে আপনাদেরকে একটা বিউটিফুল জায়গায় নিয়ে যাব। অলরেডি সেখানে যাওয়া শুরু করে দিছি। তো জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লাগে। তো ইনশাল্লাহ একটু পরে আপনারা জায়গাটা দেখতে পারবেন। মোটামুটি জায়গাটা আমি কাছাকাছি চলে আসছি। এখানে হচ্ছে ক্যানেল, এটা হচ্ছে আমাদের সলেয়াশা এলাকা। এই দিক দিয়ে হচ্ছে ভিন্ন জগৎ যাওয়া যায়। তো এই যে দুপাশে তামাক নেড়ে দেওয়া আছে। এখানে ছোট্ট একটা ব্রিজ আছে, সম্ভবত কাঠের ব্রিজ। যে সময় অনেক পানি থাকে ওই সময় দেখতে অনেক সুন্দর লাগে। যদিও ওই জায়গাটায় কখনো দাঁড়াইনি, তবে আজকেই ভাবতেছি আপনাকে দাঁড়ায় দেখাবো। কাঠের ব্রিজ থেকে এখন হচ্ছে ইয়ার ব্রিজ করে ফেলছে। আপনাদেরকে 1 মিনিট জায়গাটা দেখাই। জায়গাটা অনেক সুন্দর, অনেক। আমি ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আসছি, যেখানে বাচ্চারা গোসল দিচ্ছে। জায়গাটা অনেক সুন্দর। ওই পাশ দিয়ে হচ্ছে একদম পুরো তামাক নেড়ে রেখে দিছে এই সাইড দিয়ে। এটা হচ্ছে সলেয়াশা। আর এই পাশে হচ্ছে বামন দিঘি। পরে আর একটা ব্রিজ আছে, আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই জায়গাটায় বিকালবেলা বসে থাকতে অনেক সুন্দর লাগে, অনেক। সূর্যোদয় একদম পুরো কলা গাছ লেগায় রেখে দিছে গ্রামীণ পরিবেশ। ঘাটটা অনেক সুন্দর। আগে এখানে কাঠের ব্রিজ ছিল, কাঠের ব্রিজটা ভেঙে হচ্ছে ইয়া লাগাইছে, এটা পাকা করে ফেলছে। সামনে হচ্ছে ভিন্ন জগৎ। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদেরকে ভিন্ন জগতে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমাদের রংপুরের ভিন্ন জগৎ কীরকম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দুপাশে তামাক, এগুলো তো তামাক না, এগুলো হচ্ছে আমার কাছে দেখতে মনে হচ্ছে কি যে এগুলো হচ্ছে সিগারেট ঝুলে রেখে দিচ্ছে, সিগারেট। এগুলো সিগারেট হবে। এই যে মানে যারা হচ্ছে সিগারেট প্রেমী তারা আসলে এখানে আসলে বুঝতে পারবে যে এইখান এগুলোর থেকে সিগারেট হয়। এগুলোর মধ্যে এগুলোতে তামাকের অনেক ক্যাটাগরি আছে। ভিন্ন জগতের এই রাস্তাটা হচ্ছে কাঁচা, নারিকেল গাছ লাগা রেখে দিচ্ছে সারি সারি। এই যদি তামাকের গাছগুলো না থাকতো তাহলে দেখতে আরো অনেক সুন্দর লাগতো। যারা হচ্ছে ঘুরতে ভালোবাসেন তারা হইতেছে রংপুরের আশেপাশে যারা আছেন তারা হইতেছে রংপুর থেকে হচ্ছে বাসে করে আসতে পারবেন, অথবা বাইকে করে সরাসরি সলেয়াশা চলে আসতে পারবেন। যে পাগলাপীর আশাপুরকে যে কাউকে জিজ্ঞেস করে দিলে দেখাই দিবে সৈয়দপুর রোডে। তো এখানে আসলে হচ্ছে বিকাল টাইম আসলে হচ্ছে আপনি বাইক নিয়ে আসলে এখানে বসে থাকতে পারবেন, অথবা যদি এমনিও আসেন এখানে হচ্ছে সাইডে হচ্ছে ঘাস আছে অনেক, যদি ওই সাইডে অনেক ঘাস কম। তো এখানে আসলে বিকাল সময় বসে থাকলেও অনেক ভালো লাগবে। ঝিরি ঝিরি বাতাস, আবার হচ্ছে বিকালের সূর্য ডোবা, সব কিছু মিলে আর কি ওয়েদারটা খুব ভালো লাগবে। আমি কিন্তু অলরেডি ভিন্ন জগতের কাছাকাছি চলে এসেছি। এই যে ভিন্ন জগৎ দেখা যাচ্ছে এখান থেকে। রাস্তাগুলো কাঁচা হয়, স্লিপ কাটতেছে। বৃষ্টি হলে তো আরও একদম পুরো অবস্থা খারাপ হয়ে থাকবে। রমজান যেহেতু শেষের দিকে, সামনে হচ্ছে ঈদ, এই কারণে হচ্ছে রাস্তাটা একটু ঠিক করার জন্য চেষ্টা করতেছে মনে হয় ভিন্ন জগৎ কর্তৃপক্ষ। এই যে এটা হচ্ছে ভিন্ন জগতের সেকেন্ড গেট, এইটা। তো ইনশাল্লাহ ভিন্ন জগৎ আপনাদেরকে কোনো সময় দেখাবো, কোনো একদিন। নতুন করে মাটি উঠানোর কারণে আর কি মানে উঁচু নিচু হয়ে আছে, কিন্তু এখানের পরিবেশটা আসলে অনেক সুন্দর। আপনাদের কাছে কেমন লাগতেছে, পরিবেশটা কেমন আসলে দেখে আমাকে অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ আপনাদেরকে হচ্ছে জায়গাটা দেখাইতে পারলাম মোটামুটি। জানি না আপনাদেরকে কেমন লাগলো। তবে এই জায়গাটা আপনারা যদি ভিজিট করতে চান, রংপুর থেকে হচ্ছে সৈয়দপুর রোডে সলেয়াশায় নেমে হচ্ছে এখানে আসতে পারেন, এই ক্যানেলটাতে আসতে পারেন। অথবা যদি সৈয়দপুর থেকে আসেন তাও হইতেছে আপনাকে সলেয়াশা নামতে হবে, অথবা পাগলাপীরের নামে এখান থেকে গঞ্জিপুর আসতে হবে। গঞ্জিপুর আসার পরে ভিন্ন জগৎ বললে আপনাদেরকে এই লোকেশনে নিয়ে আসবে।
তো ঠিক আছে এভরিওয়ান, ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের নতুন কোনো প্লেসে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সবার সুস্থতা কামনায় আজকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।